আজ এই ভিডিওটা আমি বানাচ্ছি আমার এক ছোট্ট মিষ্টি বোন পারমিতা রয় দেবনাথের আবদারে। ও বলেছিল, দিদি তোমার ঠাকুরগুলো খুব সুন্দর, একদিন এক ঝলক দেখেছি, তুমি একদিন একটু ভালো করে দেখিও। মেনলি ওর রিকোয়েস্টে আমি আমার ঠাকুর মন্দির, যেখানে আমি প্রতিনিত্য পুজো দিই, সেইটা আমি আজ তোমাদের দেখাচ্ছি। দিনটা ছিল বৃহস্পতিবার। তো সেই দিন আমি এই যে পুজো করেছি, এটা পুজো করার পরে আমি ভিডিওটা নিয়েছি, যেখানে আমি লক্ষ্মীর ঘট পেতেছি কলা, সুপুরি, পান পাতা, তারপরে আমের শাখা সব কিছু দিয়ে। এই যে এটা হচ্ছে গাও মাতা। আর এই শঙ্খটা আমি গোবিন্দপুরি দিল্লিতে যখন থাকতাম ওখানে একটা শঙ্খের দোকান থেকে নিয়েছিলাম। এত সুন্দর শঙ্খটা বাজে, যে কোনো পুরস্কার জিতে নিতে পারে। এটা হলো রাধাকৃষ্ণের মূর্তি, পেতলের মূর্তি। এটা হরিদ্বার থেকে আমার কর্তামশাই নিয়ে এসেছিলেন। এটা হলো লক্ষ্মীনারায়ণ, ইনিও হচ্ছেন পেতলের মূর্তি। এই দুইজন মূর্তিকে আমি বাঁকে বিহারীর মন্দিরে গিয়ে, যেটা রয়েছে বৃন্দাবনে, সেখানে আমি দুজনকে পুজো দিয়ে নিয়ে এসেছিলাম। আর এই যে লক্ষ্মী মায়ের ঘট, আমি প্রথম যখন আমার সিংহাসনে ঠাকুর বসাই তখন আমি এই যে লক্ষ্মীনারায়ণকে দেখালাম, সেই লক্ষ্মীনারায়ণকে বসিয়েছিলাম। তারপরে ধীরে ধীরে এই সব মূর্তিগুলো পরে এসেছে। এই যে এই মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অষ্টধাতুর মূর্তি। এটা হরিদ্বার থেকে আমার কর্তামশাই এনেছিলেন। এটা হলো শেষনাগের ওপরে বসে বিষ্ণু বিশ্রাম করছেন, আর লক্ষ্মীমা ওনার পদসেবা করছেন। দেখো, মূর্তিটা খুবই ভারী এবং অত্যন্ত সুন্দর। এটা হরিদ্বার থেকে এনেছিলেন। আর এটা রয়েছে কুর্মদ দেবতা, যেটা ফেংশুই, উত্তর দিকে মুখ করে রাখতে হয়। আর এই যে আজকে ফল নৈবেদ্য দিয়ে আমি আমার ঠাকুরকে বৃহস্পতিবারের পুজো করেছিলাম। এটা হচ্ছে শিব দুর্গা গণেশ, যে কোনো পুজোতেই, শিব ঠাকুরের হোক, যে পুজো হোক, আমি এইখানেই পুজো দিয়ে দিই। এটাও পেতলের লক্ষ্মীমা। আর এটা হচ্ছে পেতলের গণেশ, যেটা আমি পুনে থেকে আমরা এনেছিলাম। পুনের ডাগরু শেঠ গণপতিজি, এনার সুরটা এইভাবে বাঁকা হয় আর বাঁদিকে থাকে, সেটা হচ্ছে ওখান থেকে এনেছিলাম। আর এই কালো মূর্তিটা লক্ষ্মী মায়ের, এটা কোল্হাপুরের অষ্টলক্ষ্মী মহালক্ষ্মী মূর্তি। তারপরেরটা ছিল কুবের মহারাজ। আর এটা হচ্ছে আদিযোগী মহাযোগী, যে কোয়েম্বাটুরে এনার একটা মূর্তি আছে, অনেক অনেক বড়, অনেকেই জানো নিশ্চয়ই। সেখান থেকে এটা একজন আমাদেরকে গিফট করেছিলেন এই রাধাকৃষ্ণ মূর্তিটা। তা এই রাধাকৃষ্ণের মূর্তিটাও আমি এখানে রেখেছি। আর এটা হলো এই লাল চেলিটা উড়িষ্যার বিরজা মায়ের দেওয়া, বিরজা মায়ের মন্দির থেকে নিয়ে আসা, যার জন্য সেটাও রয়েছে। এটা মহামৃত্যুঞ্জয় মহাদেবের মূর্তি ছবি। আর এটা হলো শ্বেত পাথরের হনুমানজি, আমার কর্তামশাই পুজো করেন। আর পাশে রয়েছে কাঁচের, ওটা একটা জাস্ট একজন গিফট দিয়েছিলেন, তো আমি ওখানেই রেখেছি। এই হলো আমার মন্দির, যেখানে এই সব পেতলের মূর্তি, আমি পেতলের মূর্তি ভীষণ ভালোবাসি। আর আমার মনে হয়, বা আমি শুনেছিলাম, পেতলের মূর্তিতেই ঈশ্বরের বাস হয় বেশি, বা পুজো করতে হয়। এটা নিয়ে অনেক মত আছে, আমি সেই জন্য কোনো তর্কে বিতর্কে যেতে চাই না। আমার যেটা মন চায়, পুজোটা আমি সবসময় আমার মন থেকে করি। আমার মন যেটা চায় আমি সেটাই করি, না হলে তো অনেক তত্ত্বকথা, মতামত, বেদ, পুরাণ, উপনিষদ অনেক কিছু রয়েছে, কিন্তু অত তো আমি সংসারী মানুষ, এত কিছু জানা করা সম্ভব নয়। তাই জন্য আমার মন থেকে যেটা আসে, আমার মন যেটা চায়, যেভাবে ঠাকুরের সেবা করতে চায়, যেভাবে আমি যতটুকু পারি আমার সংসার বজায় রেখে, সেভাবেই আমি পুজো করি। আর এই হলো আমার একটা ছোট্ট বাগান, গাছগুলো কাটিং করেছি, সেই জন্য এখন আর
ফুল নেই, হলে একদিন দেখাবো। আর ওটা একটা ফেংশুই মূর্তি, যেটা লাফিং বুদ্ধা, দরজার দিকে মুখ করে আমার ডাইনিং টেবিলে রাখা থাকে। আর এই ফুলটা প্রতি রবিবার হলেই আমার ছেলে আমাকে উপহার দেয় বাবার সাথে নিয়ে। টাটা।